সকালে বীরভূমের সিউড়ি প্রশাসন ভবন মোড়ে বিজেপির অবস্থান বিক্ষোভ চলাকালীন তৃণমূল বিজেপির সংঘর্ষ। তিলপাড়া সেতু ফাটলের ঘটনায় বিক্ষোভ চলে বিজেপির। আজকে বীরভূমের ঐতিহ্য আমাদের তিলপাড়া ব্রিজ, সেই তিলপাড়া ব্রিজ ভাঙছে, ভেঙে গেল তিলপাড়া ব্রিজ, চলাচল বন্ধ হয়ে গেল। আর তৃণমূলের অফিসে টাকা চলে গেল, বীরভূম পুলিশের কাছে পয়সা চলে গেল, ভাইজান টাকা খেয়ে নিল। আমরা মানব? এর আমরা তদন্ত চাই এবং অবিলম্বে এই রাস্তাকে চালু করতে হবে। অভিযোগ, জেলা শাসকের দফতরে যাওয়ার সময় ডিএম অফিসের সীমানা প্রাচীরে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া পোস্টারে কালি দেয় বিজেপি। পাল্টা এরই প্রতিবাদে সিউড়ি পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে পথে তৃণমূল কর্মীরা। বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, তার গায়ে তার ছবিতে কালি লাগিয়েছে। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা চুপচাপ থাকবে না। বিজেপি যদি বাধ্য করে রাস্তায় তৃণমূলের কর্মীরা নামবে। পরিষ্কার ভাষায় ওদেরকে বলে দিচ্ছি, ক্ষমা চান। মুখ্যমন্ত্রী যে কালি লাগিয়েছেন আমরা সহজে ছাড়বো না। সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে ছবি লাগানো আছে, আমার এমএলএ সাহেব দিয়েছে, আমি দিয়েছি, সেই ছবিকে প্রত্যেকবার এরা কালি লাগিয়ে দেয়। এটা কি ভদ্রতা? আমি বলতে গেলাম যে আপনাদের যে প্রেসিডেন্টকে যে এরকম বলছে না আমরা লাগাবো। এদিকে বিজেপির বিক্ষোভ চলাকালীন সময়ে ঘটনাস্থলে পৌঁছে যায় তৃণমূল কর্মীরা। দুপক্ষ মুখোমুখি হতেই শুরু হয় কথা কাটাকাটি, আর তা থেকেই ধাক্কাধাক্কি ও গালিগালাজের সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে সিউড়ি থানার পুলিশ। এদিকে ঝামেলা করার অভিযোগে বিজেপি নেতা ধ্রুব সাহা সহ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দেওয়ার প্রতিবাদে বিধায়ক বিকাশ রায়চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কর্মীরা। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তৃণমূলের প্রতিনিধি দল কথা বলে জেলা পুলিশ সুপারের সঙ্গে। অন্যদিকে বিজেপি নেতা ধ্রুব সাহাকে গ্রেফতারের প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। রামপুরহাট কামারপট্টি মোড়ে রাস্তা অবরোধ করে গেরুয়া শিবির। অবরোধ তুলতে মৃদু লাঠিচার্জ শুরু করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে জখম হন সনকা কোনাই নামে বিজেপির এক মহিলা কর্মী। তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম হন একাধিক বিজেপি কর্মীরা। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় রামপুরহাট শহরে। পুলিশ সূত্রে খবর, সিউড়িতে 26 জন ও রামপুরহাটে 5 জনকে আটক করা হয়েছে। অন্যদিকে জেলা সভাপতি ধ্রুব সাহা ও বিজেপি কর্মীদের মুক্তির দাবিতে রামপুরহাট ছাড়াও নলহাটি, তারাপীঠ সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।